জঙ্গল টঙ্গলে জায়গা আছে। আচ্ছা, এই বড় বড় গাছগুলো কিসের? এই যে এই পাশে থেকে মসজিদ আছে। হ্যাঁ, আর আসর নামাজ পড়তে হবে। আসর নামাজ কখন পড়তে হবে? এই যে পানি, কুয়া থেকে পানিটা তুলছে। আর আমাদের গাড়িতে আমার আরেকটা ফোনে চার্জ চলে গেছে, তো নূর নবীকে বসিয়ে দেওয়া হয়েছে গাড়ি স্টার্ট দিয়ে। আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। এই সমস্ত জায়গায় আসলে না মনের ভেতরে আপন মনেই সেই সেই পুরনো দিনের আমিটা জেগে ওঠে, যেই আমি ছটফট করে চলতাম, ফিরতাম, ঘুরতাম, সেই নব উদ্যমে জীবন গড়ার জন্য, জীবন সংগ্রামে যখন চলতাম, জীবনটাকে যখন শুরু করেছিলাম, সেই ছাত্র জীবন বা ছোট থেকে বড় হওয়া, সেই দিনগুলোর প্রত্যেকটা দিন মনে পড়ে যায়। আর সেই সাথে সেই প্রিয় মুখগুলো, যারা আমার খুব আপনের চেয়ে আপন, ছোটোবেলার সমস্ত স্মৃতি। আর পরিবারের চেয়ে আপন তো আর কেউ হয় না, তাই না? সেই পরিবারের মুখগুলো খুব মনে পড়ে। মনে হয় সবাই মিলে যদি এই সুন্দর জায়গাটা এসে পিকনিক করতে পারতাম, হইচই করতে পারতাম। খুব শখ লাগে আমার, কিন্তু সব শখগুলো পূর্ণ হয় না। মানুষের জীবনের বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম হয়ে যায়। সেই পুরনো মানুষগুলোকে আর সেই আগের মতো খুঁজেই পাওয়া যায় না। মানুষ যেন নিজ বলয়ে প্রচণ্ডভাবে আটকে যায়, নিজ বলয়ের বাইরে, নিজের বৃত্তের বাইরে চিন্তাই করতে পারে না। তখন আমার চিন্তার সাথে মিলিয়ে যখন হাতড়ে বেড়াই, কোনো চিন্তার কোনো মিল পাই না। মাঝে মাঝে কষ্ট হয়, কষ্ট লাগে, দুঃখ লাগে। তো সুন্দর, আসলে সুন্দর জায়গাটা। এটা হাত্তা ওমান, পুরো ইউইটাই নানা রকম করে সুন্দর। যারা বলে ইউই আর্টিফিশিয়াল বিল্ডিং, খুবই ভুল। ওরা আর্টিফিশিয়াল, ন্যাচারাল, এই যে পাহাড়, পাথর, সমুদ্র আর অফুরন্ত মরুভূমি, এগুলো তো আর্টিফিশিয়াল না। সে আর্টিফিশিয়ালের বুকে নিজের মতো করে আপন রঙে আঁকা, আপন প্ল্যানে জাগানো যেই সুউচ্চ ইমারা, একটা থেকে এক একটা সুন্দর, সেটা কি সবটাই আর্টিফিশিয়াল? মোটেও না। এটা বরঞ্চ একটা ন্যাচারাল পৃথিবীর বুকে মানুষের সূক্ষ্ম ব্রেনে তৈরি করা একটা সুন্দর নতুন পৃথিবী। হ্যাঁ, হতে পারে।